আপনি কি জানেন ভারতবর্ষের লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যার ৯৭% মুসলিম? জানেন কি এই দ্বীপে মানুষের বসবাস শুরু হয় কবে থেকে? জানেন এখানকার মানুষের জীবিকা থেকে শুরু করে এদের সংস্কৃতি ঠিক কেমন? প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো ভারতবর্ষের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাক্ষাদ্বীপ সম্পর্কে। ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ বা লক্ষদ্বীপ। সংস্কৃত ভাষায় লাক্ষাদ্বীপ কথার অর্থ ১,০০,০০০ দ্বীপ হলেও আসলে মোট ৩৬টি দ্বীপসমূহ একত্রে লাক্ষাদ্বীপ নামে পরিচিত। এটি ভারতের দক্ষিণ পশ্চিমের মালাবার উপকূল থেকে ২০০ থেকে ৪৪০ কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিমে আরব সাগর এবং পূর্বে লক্ষদ্বীপ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা সংযোগকারী এই ৩৬টি দ্বীপের কেবলমাত্র ১০টি দ্বীপেই মানুষ বসবাস করে। অসংখ্য মৃত প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্রের মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয়েছে, তাই এই দ্বীপপুঞ্জকে প্রবাল দ্বীপও বলা হয়ে থাকে। লাক্ষাদ্বীপের রাজধানী হল কাভারাত্তি, কিন্তু এখানকার আগাটি দ্বীপে রয়েছে এই অঞ্চলের একমাত্র বিমানবন্দর। লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য কোচি বিমানবন্দর থেকে প্রতিদিনই বিমান উপলব্ধ। এছাড়া কোচি নৌবন্দর থেকে জাহাজে করে সরাসরি কাভারাত্তি দ্বীপে পৌঁছানো যায়। লাক্ষাদ্বীপের মোট আয়তন মাত্র ৩২ বর্গ কিলোমিটার, আর বর্তমান জনসংখ্যা ৬৮,০০০-এর কিছু বেশি। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব ১৫০০ শতকে এই অঞ্চলে মানব বসতি ছিল, তার প্রমাণ পাওয়া গেছে। ষষ্ঠ শতকের বৌদ্ধ জাতকের কাহিনীতে এই দ্বীপপুঞ্জটির কথা উল্লেখ আছে। বলা হয় বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী সংঘামিত্রা এই দ্বীপ ভ্রমণ করেছিলেন। এরপর সম্ভবত ৭ম শতকে এই অঞ্চলে মুসলিমদের আগমন ঘটেছিল। মধ্যযুগে এই অঞ্চলটি চোল সাম্রাজ্য এবং কান্নুরের রাজ্য দ্বারা শাসিত ছিল। এরপর ১৪৯৮ সালে এখানে ক্যাথলিক পর্তুগিজদের আগমন হয়, তবে ১৫৪৫ সালে দ্বীপটি থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয়। এরপর অঞ্চলটি প্রথমে আরাক্কালের মুসলিম হাউস এবং তারপর টিপু সুলতান দ্বারা শাসিত হয়। ১৭৯৯ সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই অঞ্চলটি ব্রিটিশদের হাতে চলে যায় এবং শেষে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫৬ সালে দ্বীপপুঞ্জটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। এখানে প্রায় ৯৭% মানুষ সুন্নি ইসলাম ধর্ম পালন করে। এছাড়া হিন্দু এবং অল্প কিছু খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মের মানুষও আছে। তবে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এখানকার উৎসবগুলিও মুসলিম প্রধান উৎসব, যেমন ঈদ, মহরম ইত্যাদি। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তিতে ৫২টি মসজিদ রয়েছে। লাক্ষাদ্বীপের দাপ্তরিক ভাষা মালায়ালাম এবং ইংরেজি, তবে স্থানীয়রা সবচেয়ে বেশি জেসেরি ও ধিবেহি ভাষার ব্যবহার করে থাকে। কোচি বন্দরের সাথে সরাসরি যোগাযোগ থাকায় এখানকার শিক্ষা সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসের সাথে মূলত কেরালার সংস্কৃতির মিল রয়েছে। এই সমুদ্রবেষ্টিত দ্বীপপুঞ্জের অধিবাসীদের প্রধান পেশা হল মাছ ধরা এবং নারকেল চাষ করা। এছাড়া নারকেল দিয়ে বিভিন্ন কারুকার্য এবং হস্তশিল্প তারা তৈরি করে থাকে। এছাড়া স্বচ্ছ জল এবং প্রবাল প্রাচীর ঘেরা এই দ্বীপ পর্যটন শিল্পের জন্য বেশ জনপ্রিয়। ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক বর্তমানে অত্যন্ত তিক্ততায় পরিণত হয়েছে, তাই মালদ্বীপ বিতর্কের পর থেকে লাক্ষাদ্বীপ বর্তমানে পর্যটকদের কাছে বিকল্প গন্তব্য হিসেবে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। লাক্ষাদ্বীপের পর্যটন শিল্প আরও উন্নত করার লক্ষ্যে ভারত সরকারও বিশেষ ভূমিকা গ্রহণ করছে। এছাড়া টাটা কোম্পানি জানিয়ে দিয়েছে যে তাদের হোটেল সংস্থা তাজের মাধ্যমে তারা খুব শীঘ্রই লাক্ষাদ্বীপেও মালদ্বীপের ধাঁচেই কয়েকটি হোটেল, রিসোর্ট এবং ওয়াটার ভিলা তৈরি করতে চলেছে। এই দ্বীপপুঞ্জের সমুদ্রে রয়েছে ৬০০ প্রজাতির সামুদ্রিক মাছ, ৭৮ প্রজাতির প্রবাল, ৮২ প্রজাতির সমুদ্র শৈবাল, ৫২ ধরনের কাঁকড়া, ২ ধরনের গলদা চিংড়ি, ১২ প্রজাতির ঝিনুক, ৪৮ প্রজাতির শামুক। এছাড়া রয়েছে স্পার্ম ওয়েল, পাইলট ওয়েল, ডলফিন এবং কচ্ছপ। এবং এই দ্বীপের জঙ্গলে ১০০টিরও বেশি প্রজাতির পাখি রয়েছে।
পর্যটকদের কাছে এখানকার স্কুবা ডাইভিং এবং স্নরকেলিং বেশ জনপ্রিয়। লাক্ষাদ্বীপের মাত্র 6টি দ্বীপে ভারতীয় পর্যটকদের যাওয়ার অনুমতি আছে এবং কেবলমাত্র 2টি দ্বীপে বিদেশি পর্যটকদের যাওয়ার অনুমতি রয়েছে। এখানকার এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার জন্য নৌকা এবং ফেরি ব্যবহার করা হয়। 36টি দ্বীপপুঞ্জের 17টি দ্বীপে কোনো মানুষের বসবাস নেই এবং 5টি প্রবাল প্রাচীর সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে ডুবে গেছে। লাক্ষাদ্বীপ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।